গ্রামাঞ্চলের লোকেরা গরমের হাত থেকে নিজেকে বাঁচাতে হাতে পায়ে তিলপাতা ঘষে গরমের হাত থেকে নিজেকে বাঁচিয়ে রাখেন। তো এই তিলপাতা সবার জন্য জোগাড় করা একদমই অসম্ভব, তাই তিল দিয়েই নিজেকে গরমের হাত থেকে বাঁচানোর জন্য আজকের এই তিলের শরবত রেসিপি। তো চলুন দেখা যাক। এখানে আমি হাফ বাটি তিলকে শুকনো খোলায় টেলে নিয়ে ঠান্ডা করে এই যে মিক্সিতে দিয়ে দিলাম। এবার মিক্সিতে দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম আর এখানে দিয়ে দিলাম ফ্রিজের ঠান্ডা জল, দিয়ে ভালো করে আমি ঘুটে নিচ্ছি। এটাকে ভালো করে একসাথে করে মিশিয়ে নেওয়ার পর কিন্তু এরকম সাদা একটা কালার চলে আসবে। আর এখানে আমি নিয়েছি পুরনো তেঁতুল। পুরনো পাকা তেঁতুল দিয়ে করলে কিন্তু ভালো হয়। এরকমভাবে তেঁতুলের মধ্যে একটু জল দিয়ে গুলে নিয়ে এরকমভাবে আমি তেঁতুলের কাকটা বের করে নিয়েছি। তো গুলে রাখা তিলের মধ্যে আমি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম স্বাদ মতো আখের গুড়, আর দিয়ে দিলাম স্বাদ মতো বিট নুন। আর এখানে আমি একটা গন্ধরাজ লেবু নিয়েছি, লেবুটাকে এরকম স্লাইস করে কেটে নিলাম। নিয়ে সমস্তটা আমি এখানে ঢেলে দিলাম। পুরো লেবুটাই দিয়ে আবারও ভালো করে আমি একটু মিশিয়ে নিচ্ছি, তাহলে এই গন্ধরাজ লেবুর যে ফ্লেভারটা সমস্ত শরবতের মধ্যেই ছড়িয়ে পড়বে। এবার দেখুন আমি আইসের টুকরো দিয়ে গ্লাসে পরিবেশন করে দিলাম। এভাবে তিলের শরবত খেয়ে দেখুন। তো আর দেরি না করে ঝটফট বানিয়ে নিন তিলের এই শরবত রেসিপি।